আসসালামু আলাইকুম। ইটস মি আমরিন। প্রতি সপ্তাহে ২ দিন আমাদের বাসায় আমার প্রিয় রান্নাগুলো করা হয়। এইটা চলছে প্রায় ১ বছর যাবত। কারণ সপ্তাহে এই ২ দিন আমি রোজা রাখি। আর ওই দিন আমার বাসায় চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো রান্না করার জন্য। আজকেই শেয়ার করব আজকে ইফতারিতে আমার জন্য বাসায় কী রান্না করা হয়েছে। আর এইদিকে আমার বাসায় আর আমার রিলেটিভরা সবাই আমাকে বলে যে তুমি রোজা রাখতে রাখতে রোজা তো চলেই এসেছে। আলহামদুলিল্লাহ, রোজার মাসটা যে আমার কী পরিমাণে পছন্দের মাস সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। মুসলিমদের জন্য তো এটা হচ্ছে একটা আনন্দের বিষয় বা আনন্দের মাস। তারপরে কি আমি আবার ছোলা ভিজাইছিলাম, এতগুলো ছোলা হয়ে গেছে আল্লাহ। আর আমি কিন্তু দুধ খেতে পছন্দ করি একদম ঠান্ডা, না হলে একদম গরম। মানে একদম নর্মাল যে দুধটা থাকে এটা আমি খেতে পছন্দ করি না। আর আসরের টাইমে হচ্ছে জারিফ বিস্কিট খাচ্ছিল, তো আমার ভাগের বিস্কিটটা জারিফ আবার রেখে দিয়েছিল। মানে আমি ইফতার করার পর যেন খাই। তারপরে কি আমি পানি খাওয়ার পরে এই বিস্কিটটা খেয়ে রোজা ভেঙেছি। তারপর নামাজ পড়ার পরে আবার একটু যখন খেতে বসছি জারিফ এখানে এসে ভাগ বসাচ্ছে। আর জারিফ যখন খাচ্ছিল আমি আরেকটা দিয়ে বলছিলাম নাও এটাও খাও। সে বলতেছে না 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 পাপা, এটা তুমি খাও। মাশাল্লাহ। তারপরে এই যে আমি ইফতার করতে বসে পড়েছি। ইফতারিতে যখন আমি এই বাঁধাকপি ভাজিটা খাচ্ছিলাম আমার ভাবি বলে বলেন তো এটা কি। আমি বলি কেন বাঁধাকপি? ভাবি বলে না 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 এটা তো শালগম। আমি বলছি, ও আচ্ছা। তারপরে আমার ভাবির হাতে এই ডাল, আমি তো মেবি আরেকটা ভিডিওতে বলছি আমার ভাবির হাতের এই ডালটা যে কী পরিমাণে মজা হয়। তারপরে ইফতার শেষ করার পরে রাতে ডিনার করতে বসছি, মানে রাতের খাবার এটা। তো রাতে ভাবি আবার রান্না করেছিল আমার জন্য পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট। তো আমার বাসায় আবার যে কোনো খাবার রান্না করলে আলু দিতে হবে মাস্ট বি, কারণ আলু আমি অনেক পছন্দ করি। আর এখানেও দেখবেন আমি কিন্তু আলুগুলো বেছে বেছে নিচ্ছিলাম। আর মুরগির মাংস আমি একদম বেশি পছন্দ করি না। মানে অনেক বেশি খেতে ইচ্ছা না করলে খাই না। আমি আবার খাসির গোশ আর হচ্ছে গরুর গোশটা অনেক বেশি পছন্দ করি। তো এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো আলু নিছি, পরেও আবার নিছি। তারপরে শসা নিয়ে নিছি আর হচ্ছে লেবু নিয়ে নিছি। আমি আবার লেবু চিপড়ায় টিপড়ায় খাই না, কামড়ায় কামড়ায় খাই। কিন্তু আজকে কেন জানো ভিডিও করার জন্য চিপড়াইতেছিলাম মানে লেবুটাকে। পরে আমি ভাবলাম এই আমি তো চিপড়ায় খাই না, আমি তো কামড়িয়ে কামড়িয়ে খাই। তারপরে কি ঠিক আছে করে ফেলছি তো করে ফেলছি। তারপরে মুখে যখন খাবারটা বিসমিল্লাহ বলে দিলাম, জাস্ট ইয়ামি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার ভাবির হাতের রান্না যে এত মজা আমি আপনাদেরকে বলে শেষই করতে পারবো না। তারপরে কি আমি আবার পোলাওর সাথে এই যে ডাল নিয়ে নিছি। আর এই যে দেখেন আমি কিন্তু আবার আলু নিছি। মানে আলু আমার অনেক পছন্দ, তরকারির সাথে আলু থাকতেই হবে। তারপরে খেয়ে দিয়ে যখন শুইতে আসবো ভাই আমাকে বলতেছে বড়ই নিয়ে আসছি, বড়ই খাও। আমি আবার কিন্তু এই বড়ইটা খাই না, কিন্তু এই বড়ইটা দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না। তাই জোরাজোরি করছে তাও খাইনি। আর রাতে এই ললিপপটা খেয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।